বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো যে মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিল ঋষি মার্কেন্ডেয়। প্রাচীনকালে মৃকণ্ড ঋষি ও তার পত্নী মৃকাণ্ডু দেবীর কোনো সন্তান ছিল না। তারা সন্তান লাভের জন্য বহু বছর ধরে কঠোর তপস্যা করেন। তাদের তপস্যা সন্তুষ্ট হয়ে ভগবান শিবের তাদের সামনে উপস্থিত হন এবং বলেন, আমি তোমাদের একটি পুত্র দান করব, কিন্তু তোমাদের দুটি বিকল্প রয়েছে। একটি ছেলে হবে খুব বুদ্ধিমান ও গুণী, কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর, অথবা একটি ছেলে হবে দীর্ঘায়ু, কিন্তু সে সাধারণ। মৃকণ্ড ঋষি ও মৃকাণ্ডু দেবী প্রথম বিকল্পটি বেছে নেন এবং তাদের একটি পুত্র জন্মগ্রহণ করে, যার নাম রাখেন মার্কেন্ডেয়। মার্কেন্ডেয় খুব বুদ্ধিমান ও গুণী হয়ে ওঠে এবং ছোট বয়সেই বহু শাস্ত্রের জ্ঞান অর্জন করে। কিন্তু তার জন্মদাতা ও মাতার মনে একটি গভীর দুশ্চিন্তা ছিল। মার্কেন্ডেয়র আয়ু মাত্র 16 বছর। যখন মার্কেন্ডেয়র 16তম জন্মদিনের কাছাকাছি আসে, তার পিতামাতা খুবই উদ্বিগ্ন হন, কিন্তু মার্কেন্ডেয় তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমি ভগবান শিবের শরণ নেব এবং তার কৃপায় আমি মৃত্যুকে পরাজিত করব। মার্কেন্ডেয় একটি শিবলিঙ্গ তৈরি করে তার সামনে বসে কঠোর তপস্যা শুরু করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকেন। যমরাজ মৃত্যুর দেবতা মার্কেন্ডেয়র জীবন নিতে আসেন, কিন্তু তিনি মার্কেন্ডেয়কে স্পর্শ করার মুহূর্তে মার্কেন্ডেয় ভগবান শিবকে আঁকড়ে ধরেন। মার্কেন্ডেয়র গভীর ভক্তি ও তপস্যা দেখে ভগবান শিব প্রকট হন এবং যমরাজকে বাধা দেন। শিব বলেন, এই ভক্ত আমার শরণাগত, তোমার এখান থেকে ফিরে যাওয়া উচিত এবং তাকে অমরত্ব দান করা হবে। যমরাজ ভগবান শিবের আদেশ মেনে চলে যান। ভগবান শিব মার্কেন্ডেয়কে আশীর্বাদ করেন এবং তাকে দীর্ঘ জীবন দান করেন। মার্কেন্ডেয় শিবের অনুগ্রহে অনন্ত জীবনের অধিকারী হন এবং তার জীবন ভক্তি ও ধর্মের প্রচারে উৎসর্গ করেন। এই গল্পটি আমাদের শেখায় যে ভগবান শিবের প্রতি গভীর ভক্তি ও সৎ তপস্যা আমাদের জীবনের সমস্ত বাধা ও বিপদকে দূর করতে পারে। মার্কেন্ডেয়র সত্যিকারের ভক্তি ও ধৈর্যের দ্বারা আমরা ভগবান শিবের কৃপা লাভ করতে পারি এবং সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে পারি। আশা করি এই গল্পটি আপনাকে অনুপ্রেরণা ও ভক্তির মূল্যবোধ শিখিয়েছে। বন্ধুরা, তাহলে আপনারা জানতে পারলেন ভগবানকে প্রসন্ন করে মার্কেন্ডেয় ঋষি কীভাবে মৃত্যুকে পরাজিত করেছিল। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।